ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমি সুকুমার সেন। স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন, কোন সংখ্যাটি বৃহত্তম, এটা 22তম বিসিএস পরীক্ষার একটা অঙ্ক এবং পরবর্তী সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটা কিন্তু বারবার এসেছে। অনেকেরই আপনাদের এই ধরনের অঙ্ক করতে প্রবলেম হয়। তো আজকে আমরা এই ধরনের অঙ্ক করার জন্য কয়েকটা প্রসেস দেখব, যেটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে সেই প্রসেসটাই আপনারা অবলম্বন করবেন। তো দেখেন, আমরা অঙ্কটা শুরু করছি। খেয়াল করেন, যেহেতু বলেছে যে কোন সংখ্যাটি বৃহত্তম, তার মানে আমাদের এখানে বড় সংখ্যাটা খুঁজে বের করতে বলা হচ্ছে, সবচেয়ে বড়টা। তো আমরা কম্পেয়ার করব, বড়টা কম্পেয়ার করব যে কোনটা সবচেয়ে বড়। তো দেখেন, আমরা এটা ক নম্বরে দেখতে পাচ্ছি 0.03। 1/3, বলেন তো দেখি 1কে 3 দ্বারা ভাগ করলে কত থাকে? আমরা ভাগ করে দেখি 3 দ্বারা 1কে, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 3 তিরিখে 9 থাকলো 1, দশমিকের জন্য একটা শূন্য নিলাম, 3 তিরিখে 9, তার মানে এটা হলো কত? এটা হলো হচ্ছে 0.33। তাহলে খ নম্বরে আমরা বলতে পারি 0.33 এটা। আর এখানে রয়েছে 0.03, তাহলে নিঃসন্দেহে এটা ছোট। এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে আমরা বলতে পারি এটা ছোট, যেহেতু বড়টা নির্ণয় করতে বলেছে, ছোটটা বাদ। এবার আসেন, যেহেতু এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটার সাথে মানে নর্মাল একটা সংখ্যা ভগ্নাংশ আকারে, এটাতে তো আর রুট নেই, তাই না? তা আমরা ভাগ করে দেখব। দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 4×5 20 মিলে গেল, তাহলে 0.4 মানে 0.40 এটাকে আমরা বলতে পারি। আচ্ছা বলেন তো দেখি, এটা হলো 0.40 মানে এটার মান, আর এটা হলো 0.33, তাহলে কোনটা বড়? নিঃসন্দেহে এটা বড়। তাহলে সেক্ষেত্রে এটা ক্রস, তাহলে দুইটা ক্রস হয়ে গেল। এবার আমরা এই দুটো সংখ্যার মধ্যে কম্পেয়ার করব। তাহলে আমরা যদি বর্গমূলের ভিতরে যে জিনিসটা রয়েছে 0.3, এটার মান যদি বের করতে পারি, তাহলে আমরা কিন্তু অঙ্কটা ফাইনাল সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে 0.3 এর আমরা বর্গমূল করতে চাই। তো নিশ্চয়ই আপনারা বর্গমূল করার নিয়মটা জানেন। যদি নিয়ম না জানেন, তাহলে আমার একটা ভিডিও রয়েছে, সেখান থেকে শিখে আসতে পারেন। তাহলে আমি 0 দিব, দেওয়ার পরে আমি প্রয়োজনীয় সংখ্যক শূন্য কিন্তু এখান থেকে বসাতে পারবো। আমি চাইলে একটা নিতে পারি, চাইলে দুইটা নিতে পারি, শূন্য এভাবে কিন্তু আমি নিতে পারি। তাহলে দশমিক দিয়ে আমি শূন্য নিলাম। তো এখানে কত বসালে এই সংখ্যা আর ওই সংখ্যা গুণ করে এটা হবে? আমি যদি 6 বসাই, 6 6 36, যদি 5 বসাই, 5 5 25, যদি 4 বসাই 4 4 16, তাহলে আমি কত বসাবো? 5 5 আর 5 গুণ করলে 25, যেটা কিন্তু 30কে ক্রস করতেছে না। তাহলে কত থাকলো এখানে? 5। তার মানে নিঃসন্দেহে দশমিকের পর 5, তার মানে এইটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে, তার মানে এটা 0.5 আসতেছে এখানে। 5 মানে কি? 50। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সংখ্যাটা ছোট আর এই সংখ্যাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়। ক্লিয়ার? আবার আমরা চাইলে ভগ্নাংশ আকারেও এই জিনিসটাকে কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, তো আমি অন্য কোনো দিন লেকচারে ভগ্নাংশ আকারে কম্পেয়ার করা দেখাবো। তো একটু দেখাই আপনাদের, যেহেতু বলেছিলাম শুরুতে। তাহলে দেখেন, এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করে ছোটটা বাদ দেব। তাহলে 1 আর 5 গুণ করলে 5 একে 5, 3 আর 2 গুণ করলে 3 2 6। তাহলে 5 বড় নাকি 6 বড়? নিঃসন্দেহে 6 বড়, তাই এটা ক্রস। তার মানে এভাবে আমরা ক্রস করে দিতে পারি। তাহলে এইটা এখন পর্যন্ত বড় এই দুটোর মধ্যে। আবার এটা আর এটা যদি কম্পেয়ার করি, দশমিক তুলে দিলে একটা 1 আর 2 ঘরের জন্য দুইটা শূন্য, তাহলে উপরে 3, তার নিচে কত? 100, তাহলে 3/100 কিন্তু এটা। আর এখানে কত আছে? এখানে আছে কিন্তু 2/5। দেখেন, এই দুটোর মধ্যে এবার আমরা কম্পেয়ার করব। তাহলে 3 আর 5 গুণ করলে 3 5 15, 100 আর 2 গুণ করলে 100 2 200, তাহলে নিঃসন্দেহে এটা ছোট আর এটা বড়, তার মানে এটা ক্রস করে দিলাম। এইভাবেও আমরা ভগ্নাংশটা কম্পেয়ার করতে পারি বড় ছোট নির্ণয়ের ক্ষেত্রে। তো এখন এই যে জিনিসটা এখানে রয়েছে, এই জিনিসটা কিন্তু আপনাদের হচ্ছে এইভাবে করার কোনো প্রসেস নেই। সেক্ষেত্রে 0.3 মানে আপনারা এইভাবেও বলতে পারেন, 0.3 মানে উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 10, কিন্তু কোনো ফায়দা হচ্ছে না, তাই না? তো এই কারণে আমরা এটা করতে পারি 0.3 এর হচ্ছে বর্গমূল হচ্ছে 0.5। তাহলে 0.5 এর পর আরও সংখ্যা হবে নিশ্চয়ই। তো সেক্ষেত্রে আপনারা এটাকে হচ্ছে কম্পেয়ার করতে পারেন যে 2/5 মানে তো 0.4, তাহলে 0.4 বড় নাকি 0.5 বড়? অবশ্যই 0.5 বড়। এইভাবে কম্পেয়ার করে আপনারা উত্তরটা দাগাতে পারেন। তো এই অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন এই বর্গমূল চিহ্নটা থাকার কারণে, এবং এটা কিন্তু মিশ্র জাতের একটা অঙ্ক। এখানে 0.03,
মানে হচ্ছে দশমিক আকারে, এখানে ভগ্নাংশ আকারে, এখানে আবার বর্গমূল বা এখানে আবার আমরা ইংরেজিতে যেটাকে বলি রুট, এখানে রুট আকারে, এখানে আবার ভগ্নাংশ আকারে। তো 3 ধরনের জিনিস আলাদা আলাদা ধরনের রয়েছে। এই জন্য এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি অঙ্কটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে এক ব্যক্তি তার আয়ের 3/1 পরিবর্তে 4/1 ব্যয় করলে 200 টাকা কম খরচ হতো, তার আয় কত? সম্ভাব্য 4টা উত্তর রয়েছে, 2800, 2600, 2500 এবং 2400। আমরা যদি এই অঙ্কটা করি তাহলে দেখেন কিভাবে আমরা করব। সেটা হচ্ছে এক ব্যক্তি তার আয়ের 3/1 পরিবর্তে 4/1, তার মানে তার আয়ের 3/1 নিশ্চয়ই বড় আর 4/1 নিশ্চয়ই ছোট। এই জন্য মানে কম ব্যয় করলে 200 টাকা বাঁচত আর কি। তার আয় কত? তাহলে আমরা ধরে নেব যে ধরি তার আয় হচ্ছে এক্স টাকা। তাহলে আমরা এখানে লিখব যে ধরি আয় ইকুয়াল হচ্ছে এক্স টাকা, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে কীভাবে বিল্ড আপ করতে হবে? তাহলে এক ব্যক্তি তার আয়ের এত অংশ, তার মানে এক্সের এত অংশ মানে কি এক্স ভাগ 3 এটা, আর 4/1 এক্সের 4/1 মানে কি এক্স ভাগ 4। এই দুটোর বিয়োগফল কত হবে? ইকুয়াল হচ্ছে 200। কেন বিয়োগ? কেননা এত অংশের পরিবর্তে যদি এত অংশ ব্যয় করতো তাহলে 200 টাকা কম খরচ হতো। 200 টাকা কম খরচ হওয়ার মানে কি? মানে হচ্ছে এই অংশটার থেকে এই অংশটার বিয়োগফল হচ্ছে 200 টাকা। তাহলে বা আমরা লসাগু করব, 3 4 12, তাহলে 3 4 12 তার মানে 4x মাইনাস 3 4 12 তার মানে 3x ইকুয়াল কত? 200। 200-র নিচে 1 রয়েছে, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে 4x থেকে 3x বাদ দিলে থাকে x দ্বারা 1কে গুণ করলে কত হয়? x ইকুয়াল 12 আর 200 গুণ করলে কত হবে? আমরা 12 গুণন 200 দিয়ে দিচ্ছি এখানে, তাহলে বা। সুতরাং x ইকুয়াল টু 12 দুগুণ কত? 24, আর কয়টা শূন্য? 2টা শূন্য, তাহলে নিঃসন্দেহে 2400 টাকা বা 2400 টাকা। এই হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। তো এই পর্যায়ে একটু বলি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা, তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়স কত? 14, 17, 18 নাকি 22? সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। তো আমরা কি ধরে নিব? যেহেতু পুত্রের বয়স বের করতে বলেছে, এটা বের করতে যেহেতু বলেছে, তা আমরা ওটাই ধরব যে ধরি আমাদের পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে এক্স বছর, এটা আমরা ধরে নিলাম যে পুত্র হচ্ছে এক্স বছর। তাহলে সুতরাং পিতার বয়স কত হবে? তাহলে পিতার বয়স ইকুয়াল কত বলা হচ্ছে? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তার মানে অবশ্যই 3x বছর। এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো কি? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72 বছর। তাহলে বয়সের সমষ্টি মানে কি? মানে পুত্রের বয়স x প্লাস পিতার বয়স 3x, এই দুটার যোগফল হচ্ছে 72। তাহলে বা x আর 3x কত হয়? 4x ইকুয়াল টু 72। তাহলে সুতরাং x ইকুয়াল টু 72কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 18। তারপরে নিঃসন্দেহে আমাদের পুত্রের বয়স হচ্ছে 18 বছর। এখন মেলান, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্র 18, পিতার বয়স হবে 3 গুণ, তাহলে 3 18 54, তাহলে 54 বছর আর 18 বছর কত হয়? 8 4 12 2 হাতে 1, 5 আর 1 6 আর 1 7, তার মানে 72 ইয়ার্স। তাহলে দুইজনের বয়সের সমষ্টি 72 বছর। তার মানে এভাবেও আপনারা অপশন টেস্টের মাধ্যমে কিন্তু আপনারা অঙ্ক করে ফেলতে পারবেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। একটি খুঁটির 5-এর 1 অংশ লাল, 4-এর 1 অংশ হলুদ ও 3-এর 1 অংশ নীল ও অবশিষ্ট অংশ 13 মিটার হলে খুঁটিটির মোট দৈর্ঘ্য কত? 60 মিটার, 120 মিটার, 360 মিটার নাকি 180 মিটার? তাহলে যেহেতু বলেছে খুঁটিটির মোট দৈর্ঘ্য কত, তাহলে খুঁটিটির মোট দৈর্ঘ্য আমরা x ধরে নিব। তাহলে আমরা এখানে লিখব যে ধরি খুঁটির মোট দৈর্ঘ্য, আমরা লিখছি যে খুঁটির মোট দৈর্ঘ্য কত হবে বলেন তো দেখি? ইকুয়াল x মিটার, যেহেতু মিটারে দেওয়া আছে আমরা মিটার লিখলাম। তাহলে বলা হচ্ছে খুঁটির এত অংশ লাল, তাহলে x এর 5-এর 1 অংশ, তার মানে x ভাগ 5 আমরা কি বলতে পারি প্রশ্ন মতে? তাহলে x ভাগ 5, এত অংশ লাল তার মানে হচ্ছে x ভাগ 4, এত অংশ নীল, তাই না? এত অংশ লাল, এত অংশ হলুদ, অর্থাৎ 4-এর 1 অংশ হলুদ আর 3-এর 1 অংশ নীল, তাহলে x ভাগ 3।
এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে লাল অংশ, হলুদ অংশ এবং নীল অংশের যোগফল পাওয়া যাবে এবং অবশিষ্ট আরও 13 মিটার হচ্ছে, তার মানে আরও 13 মিটার খুঁটিটা আছে হলে তাহলে মোট খুঁটির দৈর্ঘ্য পাওয়া যাবে, তার মানে এক্স। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা বিল্ড আপ করলাম, অর্থাৎ মূল খুঁটিটা এক্স, এই এক্সের এত অংশ এত অংশ এত অংশ আর অবশিষ্ট 13 মিটার মিলায়া কিন্তু এই বিষয়টা হলো। আমরা চাইলে +13 এইদিকে না বসায় এইদিকে -13 বসাতে পারতাম, তাহলেও কিন্তু সেম জিনিসই আসতো। তাহলে বা আমরা কি করব, আমরা এখন লসাগু করব। তাহলে লসাগু কত, 5, 4 এবং 3-এর লসাগু, তাহলে 3, 4, 12, 5, 12, 60, লসাগু 60, তাহলে 5, 12, 60, তাহলে 12x, 4, 20, 4, 15, 60, তার মানে 15x, 3, 20, 60, তার মানে 20x, প্লাস 13 আর 60 গুণ করলে কত হয়, আমরা 13 আর 60 গুণ করব, তাহলে 0 0, 3, 6, 18, 8, হাতে 1, 6 1 6 আর 1 7, তাহলে কত হচ্ছে 780। তার মানে এখানে আমরা 780 বসিয়ে দিলাম ইকুয়াল এক্স। তাহলে এক্স এর নিচে 1 রয়েছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। আমরা এই অংশটা একটু এখান থেকে মুছে দিচ্ছি, তাহলে আমাদের এই দিকে ক্যালকুলেশন করা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, বা আমরা 12 আর 15, তাহলে 15 আর 12 কত, 27, 27 আর 20 কত, 47, তাহলে আমরা বলতে পারি 47x প্লাস 780 ভাগ হচ্ছে 60 ইকুয়াল হচ্ছে এক্স। তা আমরা আগেই বলেছি এর নিচে 1 রয়েছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে বা আমরা 60 দ্বারা এটাকে গুণ করলে 60x ইকুয়াল 1 দ্বারা এটাকে গুণ করলে 47x প্লাস হচ্ছে 780, তাই না? তাহলে বা এটা যদি এইদিকে আসে মাইনাস হয়, তাহলে 60x মাইনাস 47x ইকুয়াল টু 780। তাহলে কি হবে, বা 47, 60 থেকে 47 বাদ দিলে 13x, তাহলে 13x ইকুয়াল টু 780, সুতরাং x ইকুয়াল টু 780কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 13 দ্বারা 6 13 78, তাহলে 0 বসিয়ে দিলাম, তাহলে ইকুয়াল টু 60। তার মানে নিঃসন্দেহে খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। এবার আসেন আমরা অঙ্কটা মেলাবো, দেখি মেলে কিনা। যে একটা খুঁটির 5-এর 1 অংশ, তাহলে 60-এর 5-এর 1 অংশ মানে কি 12, 5 12 60, 4-এর 1 অংশ মানে কি 15, 3-এর 1 অংশ মানে কি 20, অবশিষ্ট 13 মিটার, তার মানে মোট খুঁটিটা এবার হয়ে যাবে। তাহলে 15 আর হচ্ছে 15 আর 12 কত, 27 আর 20 কত 47, 47 আর 13 কত 60, তাহলে নিঃসন্দেহে খুঁটিটা 60 মিটার। আমরা অ্যান্সার চয়েস থেকেও কিন্তু বিষয়টাকে মেলাতে পারি। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একজন এক ফল বিক্রেতার মোট ফলের 6-এর 1 অংশ লিচু, 8-এর 1 অংশ আম, 4-এর 1 অংশ কলা এবং 66টি কমলা ছিল। ফলে মানে ফল বিক্রেতার, আমরা এখানে একারটা কেটে দিব, তার মানে হবে ফল, ফল বিক্রেতার মোট কতগুলো ফল ছিল। ঠিক আছে, সম্ভাব্য 4টা উত্তর রয়েছে 360, 168, 144 এবং 120। তো অবশ্যই এই অঙ্কটা আপনারা করবেন। এর আগে যেভাবে মানে যে অঙ্কটা আমি করালাম সেই অঙ্কটার আদলেই এটা করা সম্ভব, এবং সেভাবে করে আপনারা অবশ্যই অ্যান্সারটা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবেন যে 42 নম্বর অঙ্কের অ্যান্সার কী হবে। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 4 টাকার 8-এর 5 অংশ এবং 2 টাকার 5-এর 4 অংশের মধ্যে পার্থক্য কত। খুবই সুন্দর একটা অঙ্ক এবং খুবই সহজ একটা অঙ্ক। তাহলে আমাদের বের করতে হবে 4 টাকার 8-এর 5 অংশ। তাহলে আমরা এখানে লিখছি যে 4 টাকার 8-এর 5 অংশ, তাহলে 4 দুগুণ 8, তাহলে 2, 2 দিয়ে যদি 5কে কাটি কত হয় 2.5, তাহলে 2.50। এটা হচ্ছে 4 টাকার 8-এর 5 অংশ। এই পর্যন্ত আসলাম। 2 টাকার 5-এর 4 অংশ, তাহলে আমরা লিখব 2 টাকার কত হবে 5-এর 4 অংশ। তো কাটাকাটি যেহেতু যাচ্ছে না, তাহলে 4 দুগুণ 8, তাহলে কত হচ্ছে উপরে 8, তার নিচে কত 5, তাহলে আমরা ভাগ করব, তাহলে 5 1 5 থাকলো 3, দশমিক দিয়ে একটা 0, 5 6 30, তাহলে মিলে গেল। তাহলে 1.6, তাহলে 1.6 আর 2.5, তার মানে 2.5, এই দুটোর মধ্যে ফারাক কত। তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি যে কত বলেন তো দেখি, দশমিকের জায়গায় দশমিক দিলাম, তাহলে উপরে হচ্ছে আমাদের কত হবে 15 ধরতে হবে, যেহেতু উপরে ছোট সংখ্যা, তাহলে 9 6 15 9, আর 1 1 2 2 2 মিলে গেলে 0। তাহলে যেহেতু আমরা বলতে পারি এটা 5 0, তাহলে এটা 6 0,
তাহলে আমরা চাইলে এদিকে একটা শূন্য শূন্য দিতে পারি, তার মানে এখানে হবে শূন্য, তার মানে 0.90। এই যে বিয়োগটা আমরা করলাম, এই বিয়োগটাও কিন্তু আপনাদেরকে বুঝে বুঝে করতে হবে। তার মানে অবশ্যই ঘ নম্বর উত্তরটি এক্ষেত্রে রাইট, 0.90 টাকা। তাহলে 4 টাকার 8-এর 5 অংশ এবং 2 টাকার 5-এর 4 অংশের মধ্যে পার্থক্য হচ্ছে 90 পয়সা বা 0.90 টাকা। এবার আমরা পরেরটাতে চলে যাব। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, 1/3 পানির মধ্যে ও 12 ফুট পানির উপরে আছে। খুঁটির দৈর্ঘ্য কত? 72 ফুট, 80 ফুট, 60 ফুট নাকি 54 ফুট? তো আমরা খুঁটির দৈর্ঘ্যকে কত ধরে নেই? সাধারণত আমরা এক্স ধরে নেই, যে ধরি খুঁটির দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে আমরা এখানে লিখি যে ধরি আমাদের খুঁটির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এক্স। তাহলে এবার আমরা প্রশ্ন মতে লিখব সরাসরি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, তাহলে অর্ধাংশ মানে কি x/2, 1/3 পানির মধ্যে তার মানে x/3, আর 12 ফুট পানির উপরে তার মানে প্লাস হচ্ছে 12 ফুট, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, ইকুয়াল টু মোট খুঁটি, তার মানে এদিকেও মোট খুঁটি এদিকেও মোট খুঁটি। তাহলে বা 3 দুগুণ কত? 6, তাহলে উপরে 3x প্লাস হচ্ছে 2x প্লাস 6 12 কত? 72 ইকুয়াল কত? x। তাহলে বা আমরা বলতে পারি 3x আর 2x হচ্ছে 5x প্লাস 72 ভাগ 6 ইকুয়াল টু হচ্ছে x। এবার আর গুণ বা বজ্রগুণ করব, তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। তাহলে x দ্বারা 6কে গুণ করলে 6x ইকুয়াল 1 দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই, তাহলে 5x প্লাস 72। তাহলে বা 6x, এই 5x এইদিকে আসলে -5x ইকুয়াল হচ্ছে 72। সুতরাং x ইকুয়াল টু 72, তার মানে x যেহেতু খুঁটির দৈর্ঘ্য ধরেছিলাম, খুঁটির দৈর্ঘ্য হচ্ছে 72 ফুট। নিঃসন্দেহে উত্তরটা আমাদের রাইট। এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। এই অঙ্কটা দেখেন, আমরা প্রথমে যে ধরনের অঙ্ক করেছি তো সে ধরনের অঙ্কের মতোই কিছুটা। নিম্নে উল্লেখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি? তো আমরা দুইভাবে করতে পারি অঙ্কটা, সেটা হচ্ছে আমরা দশমিকের ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ 20 দ্বারা 1কে ভাগ, 16 দ্বারা 1কে ভাগ, 15 দ্বারা 1কে ভাগ এবং 12 দ্বারা 1কে ভাগ। আরও আমরা পর্যবেক্ষণের মাধ্যমেও উত্তর করতে পারি, আবার কোনাকুনি কম্পেয়ার করেও আমরা উত্তর করতে পারি। তো দেখেন কোনাকুনি কম্পেয়ার করব আমরা, যেহেতু সবচেয়ে কিসের মান বের করতে বলছে, সবচেয়ে কোনটির মান সবচেয়ে বেশি, তার মানে বড়টা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এই কোণাটা গুণ করব, গুণ করে প্রথমটার নিচে বসাবো, গুণ করে প্রথমটার নিচে বসাবো। এরপরে আমি একটু অন্য কালার দিচ্ছি, এরপরে আমরা এই দুটো এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে এই দুটো গুণ করব, এই দুটো গুণ করে আমরা বসাবো হচ্ছে দ্বিতীয়টার নিচে। এইভাবে আমরা কম্পেয়ার করব যে কোনটা বড় আর কোনটা ছোট। তাহলে আমরা যদি এই কোণাটা গুণ করে প্রথমটার নিচে বসাই তাহলে 16 1 16, আর এই কোণাটা গুণ করে দ্বিতীয়টার নিচে বসাই তাহলে 20 1 20। যেহেতু বলেছে কোনটি সবচেয়ে বেশি, তার মানে 16 ছোট 20 বড়, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই সংখ্যাটা আমাদের হবে না, এটা ক্রস। তাহলে থাকলো এখন এটা। এবার আমরা করব কি, এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব, যে দেখব যে কোনটা বড় আর কোনটা ছোট। তাহলে কি করব, আমরা এই কোণাটা গুণ করে এখানে বসাবো, তাহলে 15 1 15। এবার আমরা এই কোণাটা গুণ করব, তাহলে 16 1 16। কোনটা বড়? 16 বড়, 15 ছোট, তাহলে নিঃসন্দেহে এটাকে আমরা ক্রস করে দিব, এটা কাটা। এবার আসেন, এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ারটা করব। তাহলে 12 1 কত? 12, আর 15 মানে 12 আর 1 গুণ করলে 12, আর 15 আর 1 গুণ করলে 15 1 15। তাহলে কোনটা ছোট? এটা ছোট, এটা বড়, তাহলে নিঃসন্দেহে এই জিনিসটা ক্রস করে দিব আমরা, এটা ক্রস। তার মানে আমরা বলতে পারি আমাদের বড় সংখ্যা হচ্ছে 1/12। এই যে কম্পেয়ার করে করে আমরা অ্যান্সারটা করলাম, সেটাই হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার। এবং আরও শর্টকাটে আপনারা করতে পারবেন যদি অঙ্ক সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকে। মনে রাখবেন, উপরে যদি একই সংখ্যা থাকে প্রত্যেকটা ভগ্নাংশের, তাহলে নিচে যেটা ছোট সেটাই সবচেয়ে বড় ভগ্নাংশ। তাহলে 20 16 15 12, নিচে কোনটা ছোট? 12 ছোট, তাহলে নিঃসন্দেহে এই জিনিসটাই সবচেয়ে বড়। কেননা 1কে 12 ভাগ করা, 1কে 15 ভাগ করা, 1কে 16 ভাগ আর 1কে 20 ভাগ, তাহলে সবচেয়ে বড় কোনটা? নিশ্চয়ই এটা। তার মানে ঘ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। 18তম বিসিএসের একটা অঙ্ক, সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি 46 বিসিএস প্রিলিমিনারিতে এই অঙ্কটা এসেছে। অর্থাৎ অঙ্ক যে রিপিট হয়, মানে এই ধরনের অঙ্ক কিন্তু
বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে। বিসিএসে যেহেতু রিপিট, তার মানে বিসিএসের প্রশ্নগুলোই কিন্তু প্রাইমারি বলেন, নিবন্ধন বোর্ডের বলেন, তারপরে খাদ্য অধিদপ্তর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, খাদ্য মন্ত্রণালয় বলেন, যে কোনো চাকরির পরীক্ষাতে কিন্তু এই অঙ্কগুলো রিপিটেড হিসেবে বারবার আসতে দেখা যায়। তাহলে বলেছে কি, কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়? তাহলে 2/3 থেকে কোনটা বড়? তাহলে আমরা 2/3 লিখলাম, 33/50 লিখলাম, আমরা কম্পেয়ার করব আর কি। 8/11 লিখলাম, 3/5 লিখলাম এবং 13/27 লিখলাম। তার মানে এই জিনিসটার সাথে আমরা কম্পেয়ার করে দেখব যে এটার চেয়ে যদি কোনোটা বড় পাই সাথে সাথেই সেটাকে অ্যান্সার বলে আমরা চিহ্নিত করব। তাহলে বড় খোঁজার জন্য আমরা প্রথমে এই কোণাটা গুণ করব। গুণ করে কত হয় বলেন তো দেখি? 50 দুগুণে 100, এটার নিচে বসাবো। এরপর এই কোণাটা গুণ করব, 3 33 99। তাহলে 99 ছোট, 100 বড়। তার মানে অবশ্যই এটা আমরা ক্রস করে দিব, এটা হবে না আমাদের অ্যান্সার। এবার আসেন তাহলে এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার করার সময় আমরা কোনটা গুণ করব আগে বলেন তো দেখি? আমরা এই কোণাটা আগে গুণ করব। গুণ করে আমরা প্রথমটার নিচে বসাবো। তাহলে 2 আর 11 গুণ করলে 11 দুগুণ 22। এবার কোন কোণাটা গুণ করব আমরা? এবার আমরা এই কোণাটা গুণ করব। খেয়াল করে দেখেন, এই কোণাটা গুণ করব আমরা। তাহলে 8 আর 3 গুণ করলে কত হয়? 3 8 24। বলেন তো কোনটা বড়? 22 বড় নাকি 24 বড়? অবশ্যই 24 বড়। তাহলে 22 ছোট। তাহলে নিঃসন্দেহে 2/3 চেয়ে 8/11 এই ভগ্নাংশটা বড়। আর কিন্তু যাচাই করার প্রয়োজন নেই, কেননা আমরা যাচাই করেই এই মানটা পেয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। খারাপ লাগলে সেটাও জানাবেন, ভালো লাগলে সেটাও জানাবেন। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই লিখে জানাবেন আমাকে। আর আমার কাছে যদি আপনারা অনলাইনে পড়তে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি জুম অ্যাপ এবং ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে পেজের মাধ্যমে আমি পড়িয়ে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।